ইঁদুরকে পূজা করা ও ইঁদুরের মন্দির ধর্মের নামে জঘন্য কুসংস্কার। ভারতের রাজস্থানে করণী মাতার মন্দির নামে একটি মন্দির রয়েছে, যা ইঁদুর মন্দির নামে পরিচিত। এই মন্দিরে হাজার হাজার ইঁদুরকে দেবতা হিসেবে পূজা করা হয়। হিন্দুদের বিরাট একটি অংশ বিশ্বাস করে যে তাদের মৃত আত্মীয় স্বজনেরা এই ইঁদুর হিসেবে পুনর্জন্ম নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ড্রেন আর ময়লার বাসিন্দা একটি প্রাণী দেবতা হতে পারে? আমরা জানি ইঁদুরের জীবনযাত্রা ময়লা, বর্জ্য আর রোগের সাথে জড়িত। পৃথিবীর ইতিহাসে প্লেগ রোগের জন্য ইঁদুর এবং এদের বাহিত ব্যাকটেরিয়া দায়ী। 1400 শতাব্দীর ব্ল্যাক ডেথে ইউরোপের 1/3 জনসংখ্যা মারা যায়। যে প্রাণী অতীতে মহামারী ছড়িয়েছে তাকে কিভাবে পবিত্র ভাবা যায়? অবাক করার বিষয় হলো, মন্দিরে ইঁদুরের মুখ লাগা খাবার আর পায়ের ছোঁয়া দেওয়া দুধ পবিত্র প্রসাদ হিসেবে গ্রহণ করে উগ্র হিন্দুরা। যুক্তির জায়গা থেকে প্রশ্ন, এই অভ্যাস কি স্বাস্থ্যকর নাকি মানবিক? যদি রোগ ছড়ানোর সংখ্যা থেকেই যায়, তাহলে এটা কিভাবে তাদের ঈশ্বরের আশীর্বাদ হতে পারে? প্রশ্ন জাগে, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এমনটা বিশ্বাস করতে পারে যে তার বাবা মা ইঁদুর হয়ে ফিরে এসেছেন? পবিত্র কুরআনে আল্লাহ ইরশাদ করেছেন, তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না। তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না। এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট। সূরা আরাফ আয়াত 179। আজ নিকৃষ্ট হিন্দুত্ববাদীদের অবস্থা এমন, তাদের অন্তর তালাবদ্ধ, তাই চোখ থাকতেও তারা অন্ধ, বিবেক থাকতেও কুসংস্কারে মোহাচ্ছন্ন। তারা যদি আজ পৃথিবীতে প্রভাব বিস্তার করে, তাহলে আমাদেরকেও এমন কাজ করতে বাধ্য করা হবে। আমরা কি এমনটাই চাই?